আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময় আল্লাহ নবীর কানে একটা সালামের আওয়াজ আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী ঘুরে দেখলেন এদিক সেদিক কোথায় কাউকে দেখতে পাই না। দূরে এক জায়গায় কিছু যেন একটা বাধা রয়েছে, লড়ছে মনে হয়। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে গেল। নবী আমার দেখতে লেগেছে একটা হরিণীর গলায় দড়ি দিয়ে বাঁধা রয়েছে, শিকল দিয়ে বন্দি করা রয়েছে, বাঁধা রয়েছে। আল্লাহ নবী যখন ওই দিকে যেতে লেগেছে, ওই হরিণীটা আল্লাহ নবীকে সালাম দিতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আমার সৃষ্টিকর্তা আমার মুহাম্মদ রাসূলকে সমস্ত মখলুকাতের নবী করেছে, তাই সমস্ত মখলুকাতের ভাষা আল্লাহ পাক আমার নবীকে বুঝার তৌফিক দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখন আগিয়ে আগিয়ে গেছলেন, হরিণীটা যখন বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর, আমি বন্দিতে আপনাকে ডাকলাম। হুজুর আমার দুটো বাচ্চা রয়েছে, হুজুর আজকে আমাকে শিকারী বন্দি করেছে, ওই বাচ্চা দুটো দুধ পান করতে না পেরে বড় কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে খুলে দেন, আমি বাচ্চা দুটোকে দুধ পান করিয়ে এখনই চলে আসবো। ওই হরিণীকে আমার রাসূল বলেছিলে, তুমি যে চলে আসবে এর কি প্রমাণ রয়েছে? হরিণী তখন জবাব দিয়েছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আসবো কি আসবো না এর জন্য প্রমাণ মুহাম্মদ রাসূল আপনি নিজে রয়েছে। আল্লাহু আকবার। এ থেকে কয়েকটা শিক্ষার বিষয়। এক হলো, রসুল যে ভবিষ্যৎ সম্বন্ধে জানে, একটা হরিণও সাক্ষী দিচ্ছে, ঠিক না বেটি? যে আমি আসবো কি আসবো না তো আপনি জানেন। রসুল হরিণটাকে ছেড়ে দিল, দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। শুনুন, শিকারী তো সেখানে নাই, নবী যদি চলে যেত শিকারী জানতে পারতো কে করেছে, মিটে যেত। কিন্তু না, এটা বেইনসাফি করা হতো, মানুষের উপর জুলুম করা হতো। তাই সেখানে দাঁড়িয়ে রয়ে গেল। শিকারী শিকার করে আরো শিকার করে আসছে, এসে হরিণটাকে দেখতে পাইনি, শিকলটা দড়িটা পড়ে আছে। আমার রসুলকে জিজ্ঞেস করছে, মোহাম্মদ, এখানে একটা হরিণ বাঁধা ছিল, তুমি কি দেখেছো? সে আমার রসুলকে মানে না, তখন সে গায়ের ইসলাম। আল্লাহ রসুল বলছে, হ্যাঁ বাবা দেখেছি, সে তার বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসবে, আমার কাছে অনুরোধ করেছে, আমি তাই ছেড়ে দিয়েছি। সে তখন অবাক হয়ে গেছে, হরিণ কখন আপনার সঙ্গে কথা বলতে পারে? স্বাভাবিক। কিন্তু তিনি তো সমস্ত মখলুকের নবী, আর সে তো আমার রসুলকে নবী বলে তখনও মানে না। নবীদের যে গায়েবী, নবীদের যে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে পাঠায় সৃষ্টিকর্তার পক্ষ থেকে, তিনারা পথ প্রদর্শক, মেসেঞ্জার, আওতার হয়ে আসে, তিনাদের স্পেশাল ক্ষমতা লাগে। তখন সে বলছে, তোমার সঙ্গে কথা বলেছে? বলছে হ্যাঁ। হাসছে সে। আর দুধ পান করে চলে আসবে? বলছে হ্যাঁ। বলছে এটা কখনো হয়? বলছে যদি না আসে বাবা, আমি তো দাঁড়িয়ে আছি, আমি তোমার সাথে যাব, ওই হরিণের ঋণ হিসাবে তুমি আমাকে যা কাজ করাবে আমি কাজ করে শোধ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। মানবতা একে বলে। দয়ার নবী একটা হরিণীর উপরে দয়া করেছে, আর আমরা নিজের ভাইয়ের উপরে দয়া করছি না, নিজের পাড়া প্রতিবেশীর উপরে দয়া করছি না। সামান্য দুনিয়ার স্বার্থে মানুষ মানুষকে হত্যা করছে, সামান্য দুনিয়ার স্বার্থে মানুষ মানুষকে খুন পর্যন্ত করে দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। বড় দুঃখের বিষয়, সামান্য দুনিয়ায় আজ আমরা কি ফিতনা ফাসাদ শুরু করে দিলাম। আল্লাহর জমিনে ফিতনাকারীদের ঘরে আল্লাহ কখনো পছন্দ করে না। আল্লাহর জমিনে আমান প্রতিষ্ঠিত করতে হবে, শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কোন নেতা যদি দুনিয়ার বুকে নাই প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতা প্রতিষ্ঠিত করে, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করে, মিলে মহব্বতে সেই সবাই মিলে মিশে থাকে,
ওই নেতাকে কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ তাকে আরশ আজিমের ছায়ার মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেতা হও, নেতা হওয়া ভালো, খারাপ নয়, কিন্তু নেতা যেন জুলুম না করে, নেতা যেন চোর না হয়, নেতা যেন খুনি না হয়, নেতা যেন দুর্নীতিবাজ না হয়। নেতা তো হতে হবে মানব প্রেমিক। এই মসজিদে আরে আল্লাহ সৃষ্টিকে মহব্বত করা ভালোবাসা, এটা আমার আল্লাহকে মহব্বত করা ভালোবাসা। এ যুবকেরা, নামাজ যেমন ইসলামের হুকুম আদায় করতে হবে, রোজা যখন ইসলামের হুকুম রাখতে হবে, দান খায়রাত তেমন ইসলামের হুকুম করতে হবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে এক বান্দাকে, ওরে বান্দা তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ নামাজ রোজা করেছি, আজকে আমি আপনার জান্নাতে যেতে চাই। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দারে দুনিয়ার জমিনে আমি এখন ক্ষুধার্ত ছিলাম, খিদা ছিলাম, তখন তুই আমাকে কেন খেতে দিলি না? ওই সময় বান্দা বলতে লাগবে, এ রব্বি আল্লাহ পাক আপনাকে আবার খিদে কেমন করে পাবে? আল্লাহর কি খিদে পায়? আল্লাহকে কেউ দেখতে পায়? তাহলে খাওয়াবো কেমন করে? আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দা তোর গ্রামে অমুক গরিবটা ক্ষুধার্ত ছিল, গরিব ছিল, ভোকা ছিল, ওকে যদি খানা খাওয়াতে যে আমার সৃষ্টিকে খাওয়াতিস, ওটা আমার জন্যই হতো। ওটা আমি আল্লাহ পাক আমার সৃষ্টিকে খাওয়ানোর জন্যে আমি বড় খুশি হয়ে যেতাম। কেন তুই ওকে খাবার দিলেনি? জবাবটা দে। তাহলে নামাজ রোজা যাকাত যেমন করতে হবে, নিজেদের পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকলে তার মুখে খাবার তুলে দেওয়া, এটাও তোমার আমার দায়িত্ব রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিবুল্লাহ বসে আছেন, এমন সময় একটা গায়ের মুসলমান আল্লাহ নবীর কাছে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে উত্তম কাজ কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্ষুধার্ত ভোকাকে খানা খাওয়ানো, এটাই হলো ইসলামের সবথেকে মহান কাজ। তাহলে বলুন, আমরা গরিবকে দেখি, গরিবের কথা ভাবি, ইসলামের সব থেকে মহান কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আমরা হজ করে এসেছি 3 বার, এতিমের জমি দখল করার চিন্তা কিন্তু এখনো যায়নি। এরম আছে না নাই? মাথায় টুপি দিয়ে বড় মুখে দাঁড়িয়ে রেখে ঘুরতে পারি, কিন্তু এখনো বিধবার জমিন সম্পত্তিগুলো কি করে দখল করবো, এই চিন্তাতে এখনো কিন্তু মশগুল হয়ে আছে। এরকম সমাজে আছে না নাই? এটা কি অন্যায় নয়? এর প্রতিবাদ এইভাবে হয় না, এর জন্য কড়া আইন তৈরি করতে হবে। যেতিমের উপরে যারা জুলুম করবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, গরিবের উপরে যারা জুলুম করবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। পরের জমিন যদি কেউ দখল করে তাকে 6 মাস জেল খাটতে হবে। কড়া কড়া আইন তৈরি করলে দেখবেন সব জুলুম বন্ধ হয়ে যাবে। কি গো ভাই, ভুল বলছি নাকি? আমার কথা আপনারা মানতে পারবেন না, কিন্তু আমার কথা বিরোধী তাদের হবে যারা এই কাজের সঙ্গে জড়িত আছে। তারা কোনোদিন চাইবে না কড়া কড়া আইন তৈরি হোক, তাহলে তাদের পরের জমি দখল বন্ধ হয়ে যাবে। ঠিক না বে ঠিক গো? আল্লাহ কারে আপনারা তো কমসে কম জুলুম করেন না মানুষের উপরে, আপনারা তো ভাবেন। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে একটা সত্য কথা বলতে হবে, আপনারা আমার সঙ্গে ধোঁকা দেবেন না তো? আপনারা আমাকে জিজ্ঞেস করুন, আমি ধোঁকা দেবো? আমি দেবো মনে হয়? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যদি ধোঁকা দিই সেই দিনই যেন আল্লাহ আমার মৃত্যু নসিব করে। বলুন আমিন। এবারে দেখুন ভাই, এখন যদি আমার হায়াত কালকে চলে যায় তাহলে আপনি ভাববেন কালকে মনে হয় হুজুর ধোঁকা দিয়েছিল, ওটা ভাববেন না যেন আবার। আমি ওটা বলছি নি, কেন আপনাদের ঘরে ধোঁকা দিলে আমি জাহান্নামী হব,
অতএব ধোঁকা দিবার আগে চলে যাওয়াটা ভালো, ঠিক না বেটি? আমি ওটা আল্লাহর কাছে দোয়া চাইলাম। জীবনে এই জায়গায় কখনো ইচ্ছা নেই যে কোনো মানুষকে ঝেড়ে নেবো, লুটে নেবো, কোনো মানুষকে ফাঁসাবো। কেননা আল্লাহর সৃষ্টিকে অপমান করলে আমার আল্লাহকে অপমান করা হয়। শুনছেন ভাই? কেন ওটা আল্লাহরই সৃষ্টি। তো অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, খাস দোয়ার মাহফিল, আলোচনা কিছু করলাম, সৎ সম্পর্ক থাকলে কি হয় আপনার নবী যেটা বলেছে, সাথে সাথে আপনি তো দোয়া চাওয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এ বান্দা, তুই আমার কাছে দুনিয়ার ভালাই চা, হাসানা তাও, দুনিয়ার ভালাই চা, ফিল আখিরাতে হাসানা, আখিরাতের ভালাই পরে বলেছেন। আপনি তো আগে দুনিয়ার ভালাইয়ের কথা বলেছেন। তো দুনিয়ার ভালাই চাইতে গেলে আল্লাহ, তার জন্য তো চেষ্টা করতে হবে। মুনাফিকের হাতে রাজ ক্ষমতা দিয়ে, জালিমের হাতে নেতৃত্ব দিয়ে দুনিয়ার ভালাই তো হয় না। তাই আমার ভাইগুলোকে বুঝালাম যে চলে আসো, আর নয় কোরাইশের নেতৃত্ব মানো, আপনার রসুল মানতে বলেছে, তাই শোনালাম। যদি আমার কথা মেনে নিয়ে আমার ভাইগুলো পরিবর্তন হয়ে ফিরে আসে, জিত তো আপনার হাতে, হারও তো আপনার হাতে। আল্লাহ, আপনার রহমতের উপরে ভরসা করি, আপনি আমাদেরকে একবার জিতাবেন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে জিতাবেন, যাতে করে আমরা মাথা তুলে ইজ্জতের সাথে ইসলাম ধর্মের অনুসারী আমি আমার ধর্ম পালন করতে পারি। আমার মসজিদে কেউ না তালা দিতে পারে, আমার মাদ্রাসায় কেউ না তালা দিতে পারে। আজ কেউ মসজিদে মাদ্রাসায় জঙ্গি হয় বলে, কেউ আবার মাদ্রাসায় তালা দেয়, কেউ মসজিদকে ভেঙে দেয়। সবাই এক। আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমতা দেন, আপনার ঘর, আপনার রসুলের ঘর উপরে কোনো জালিম অত্যাচার করলে শক্ত হাতে প্রতিরোধ করবো। আল্লাহ, আল্লাহ, আপনার সৃষ্টি বান্দাদের উপরে কেউ জুলুম করলে আপনার সৃষ্টির পাশে দাঁড়িয়ে সেই জালিমদের কঠোরভাবে প্রতিরোধ করবো। আল্লাহ, আল্লাহ, তাই এই বিষয়ে কিছু আলোচনা করলাম। এরপরেও যদি আপনি রাগ করেন, আপনার হাবিব যদি অপছন্দ করে, আল্লাহ আপনি আমাকে সতর্ক করে দেবেন। আমি প্রতিটা মানজিলে, প্রতিটা মাহফিলে আপনাকে দোয়া করি আর বলি, আল্লাহ, আমি যে রাজনীতির কথা বলছি যদি ভুল করে থাকি, আপনি আমাকে সতর্ক করে দেবেন। আল্লাহ, আপনার পক্ষ থেকে ইশারা আমি পাবার আশাই রইলাম। আর এই কাজে যদি আপনি খুশি হয়ে যান, আল্লাহ আমাদের সবাইকে একতা করে এই কাজে আপনি কামিয়াবি দেন। আল্লাহ, কয়েক খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, আমরা এতক্ষণ ধরে, আমি তো প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, আমার ভাইরা প্রায় 4-4.5 ঘন্টা। খোদা, এ তোমার দান, এ ভাড়া করে আনা নয়। আল্লাহ, আপনি তো জানেন এ ভাড়া করে আনা নয়, খাবার লোভে আসেনে, এ তোমার প্রেমে এসেছে। আর মানুষে মানুষে প্রেম তো তোমার পক্ষ থেকে হয়। এদের সঙ্গে প্রেম তুমি আমার সাথে করিয়েছো। এ প্রেমটা শুধু দুনিয়ার স্বার্থে না হয়, এদের সঙ্গে আমার ভালোবাসা, আল্লাহ তোমার জান্নাত পর্যন্ত যেন একসাথে থাকতে পারি। হ্যাঁ আল্লাহ, এখানে অনেক আমার গায়ের ইসলাম ভাইয়েরাও আছে দূরে দূরে আশপাশে, তাদেরকেও আল্লাহ তোমার করে লাও, তোমার হাবিবের করে লাও, তাদেরকেও আমাদের সাথে জান্নাতি করে দাও, তাদেরও সংসারে শান্তি দাও, তাদের বাচ্চাদের ঘরে সুখে শান্তিতে রেখো। তারাও অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আছে। আল্লাহ সবাইকে মিলেমিশে রাখো। হ্যাঁ আল্লাহ, এ সব কিছু সব মিলিয়ে কিছু সব দেন। সর্বত আকায় নামদার মুফাক্কিরে মৌজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার দয়ার নবীর দরবার সব পৌঁছে দিন। হুজুরের আওলাদ, আব্বা জান, আম্মা জান, হুজুরের আহলিয়াদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ, 4 পিরানি পীর, 4 ইমাম হুজুর, মোজাদ্দেদ জামান দাদা হুজুর, হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ, খাস করে আজকে আমার চাচা জান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুরের স্মরণে দোয়ার মাহফিল ইসালে সব হুজুরের রূপাকে সব পৌঁছে দিন। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা আবুল ফাক সিদ্দিকী হুজুর, সমস্ত চাচান যারা চলে গেছে জান্নাতি করে প্রত্যেক রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ, আমার যে সকল চাচান হুজুর হায়াতে আছেন, পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিক হুজুর, পীর আল্লামা ওমর সিদ্দিক হুজুর, পীর আল্লামা মারুফ সিদ্দিক হুজুর, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী হুজুর, আমার আব্বাজান থেকে শুরু করে সমস্ত চাচান হুজুরদের শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াত দারাজ করুন। আমার সমস্ত ভাইজান হুজুরদের হায়াত দারাজ করুন। আল্লাহ, মিলেমিশে সবাইকে থাকার তৌফিক দিন। দেশ ও দেশবাসীর স্বার্থে, কওমের স্বার্থে, ইসলামের স্বার্থে মিল মহব্বত দিন। আল্লাহ,
আল্লাহ আমাদেরকে ইনসাফ করার তৌফিক দিন, ইনসানিয়াত করার তৌফিক দিন, ন্যায়ের পক্ষে চলার তৌফিক দিন, ন্যায়কে প্রতিষ্ঠিত করার তৌফিক দিন। বহু ছেলে হালকা বয়সে আল্লাহ পেটের জ্বালায় দুর্নীতিবাজ নেতাদের পাল্লায় পড়েছিল, অনেক দিন ঘুরেছে, আজ সব দলে 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 ফিরে আসছে, তোমার নবীর খানদানের পাশে দাঁড়াচ্ছে। আল্লাহ এদেরকে তুমি ধনী বানিয়ে দাও, এদেরকে তুমি ধনী বানিয়ে দাও, এদের ঘরে এত ধনী করে দাও যেন মক্কা মদিনা যেতে পারে। আল্লাহ আল্লাহ এদের জন্য আমাকে কিছু করার তৌফিক দাও। আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে এদের দুনিয়া আখেরাত আপনি ভালো করে দেন, এদের গুনাহ খাতা মাফ করে দেন, এদেরকে নামাজি মোত্তাকি বানিয়ে দেন, এদেরকে জাকিরিন হাজি গাজী বানিয়ে দেন। আল্লাহ সাথে সাথে আমার দেশ ভারতবর্ষকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আল্লাহ এই ভারতবর্ষে আর্থিক দিক দিয়ে সার্বিক দিক দিয়ে উন্নতি করে দিন। আল্লাহ আল্লাহ এই মহামারী থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি, আগামী দিন আল্লাহ বিমার আপদ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার প্রতিটা দেশপ্রেমিক মানবপ্রেমিক মানুষকে হেফাজত করুন। আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সমস্ত ধর্মের মানুষ সবাইকে আপনি সৃষ্টি করেছেন, আমাদেরকেও হৃদায়তের রাস্তায় চালান, তাদেরকেও হৃদায়তের রাস্তায় চালান, তাদেরকেও সুখে শান্তির ছেলে স্ত্রী বউ বাচ্চালে রাখুন, আমাদের ঘরেও সুখে শান্তির ছেলে বউ স্ত্রী থেকে নিয়ে থাকুন। আল্লাহ আল্লাহ প্রতিটা সংসারের অভাবকে দূর করে দিন, মা বাপ স্বামী স্ত্রী মিল মহব্বত দিন। আল্লাহ আল্লাহ আমি বড় খুশি হয়েছি এদের উপরে, আমি গুনাহগার আল্লাহ, কিন্তু আপনার নবীর খানদানের সন্তান। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, কিন্তু আপনাকে রুকু দিই, সেজদা দিই, সুখেও আপনাকে ডাকি, দুঃখেও আপনাকে ডাকি, আপনি ছাড়া কারো কাছে কখনো মাথা নত করি না। আমি গুনাহগার, কিন্তু আপনার হাবিব ছাড়া অন্য কাউকে নেতা বলে মানি না। আয় আল্লাহ আমার চলার পথ একমাত্র আপনার হাবিবকে মানি। আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি, আপনার হাবিব দেশকে ভালোবাসতে বলেছে দেশকেও ভালোবাসি, আপনার হাবিব সৃষ্টিকে ভালোবাসতে বলেছে সৃষ্টিকেও ভালোবাসি। আয় আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছি, আজকে এই মাঠে যতজন মানুষ এবং আমার মা বোনেরা যারা যেখান থেকে হাত তুলেছে, কে কোন ধর্মের জানি না, আল্লাহ সবাইকে দুবেলা খাবার জন্য কারো ধরে হাত পাঠাবেন না। আল্লাহ বাচ্চার মুখে খাবার দিবার জন্যে খোদা যে ধর্মেরই হোক কারো মুখে খাবার দিবার জন্য কাউকে ভিক্ষার ঝুলি হাতে পাঠাবেন না। আল্লাহ খোদা বড় লোকের বাড়িরও অভাব নেই আর গরিবের বাড়িতে খাবার নেই, তোমার কুদরত বোঝা বড় মুশকিল। আল্লাহ তাই হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক আর আমার কওমের মানুষ হোক, তোমারই তো সৃষ্টির রেজেক তো তোমার পক্ষ থেকে আসে। তাই আজকে প্রত্যেকের জন্য দোয়া চাই আল্লাহ, কাউকে একটু খাবার জন্যে আল্লাহ কারো কাছে মাথা নত করাবেন না, কাউকে খাবার জন্য কারো কাছে ভিখারি হাত পাতাবেন না। আয় আল্লাহ এ দোয়া আমার নবীর প্রত্যেকটা উম্মাত উম্মাতিদের জন্যও কবুল করেন। আমার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে সুখে শান্তিতে রাখুন। আল্লাহ আমার হায়াত কেটে আমার মা বাপকে দিন, আল্লাহ তাদের দুয়ার বরকতে আমি আগাচ্ছি, আপনি আমার উপর রহমত করেছেন, আল্লাহ আপনি আমাকে কামিয়াব করুন। শেষ আশা এতক্ষণ যারা দাঁড়ালো খুশি করে তোমার নবীর মাহফিলের ইজ্জতকে রক্ষা করলো, হক নায়ের মাহফিলকে ইজ্জতকে রক্ষা করলো, আওলাদে রসুলের ইজ্জতকে রক্ষা করলো, আল্লাহ এদেরকে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে দাঁড় করিয়ে রাখবেন না আমার আল্লাহ। আল্লাহ এদেরকে আরশে আজিমে ছায়া বসতে দেবেন। আল্লাহ এখানে অনেকে বয়স্ক বাপেরাও দাঁড়িয়ে আছে, আল্লাহ আরও সুন্দর করে সুখে শান্তিতে শরীরকে সুস্থ রেখে বাপ মাগুলো আরও কিছুদিন বাঁচিয়ে রাখুন। আল্লাহ যদি তাদের বাচ্চা আমরা জিতি বাপ মাগুলো বড় খুশি হবে। আল্লাহ পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি দেখে যাওয়ার তৌফিক দেবেন। আল্লাহ আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমি যদি আপনাদের সন্তান হই, আপনাদের ভাই হই, চলার পথে আমার ভুল হলে আমার কাছে আসবেন, প্রতি শুক্রবার রোববার ঘরে থাকি, আমাকে বুঝাবেন, আপনার কথা আমি শুনবো, দূর থেকে সমালোচনা করবেন না। প্রতি শুক্রবার বিকেল 3টায় পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুকে আমি বক্তব্য রাখি, আপনারা ঘরে বসে বসে দেখতে পাবেন। আপনারা ওই পেজটাকে লাইক দিয়ে রাখবেন, আমাকে একটু যাবার জন্য রাস্তা দেবেন, মোছাবার জন্য কেউ হাত বাড়াবেন না। কাদা হয়ে আছে, আস্তে আস্তে যান, ছোট ছোট বাচ্চারা আছে, কারো না ক্ষতি হয়ে যায় খেয়াল রাখবেন। আর মানুষে মিলেমিশে থাকবেন। আল্লাহকে খুশি করুন, রসুলের দেখানো রাস্তা ছাড়া
কারো রাস্তায় চলবেন না, যা কিছু করবেন রসুলের দেখানো রাস্তায়। আসসালামু আলাইকুম।